আজকে একটা নতুন হেলমেট আনবক্সিং করব। সেই হেলমেটটা হচ্ছে এটা এমটি টার্বোএস। আর এখানে মডেল নাম্বারটা দেওয়া আছে। মডেল নাম্বারটা আপনারা দেখে নেবেন। এটা মূলত এমটি হেলমেট। আর এমটি হেলমেট সবাই জানেন, চেনেন। আর আর এটা আনবক্সিং করব। তার আগে আরেকটা আমার আগের একটা হেলমেট ছিল। এই হেলমেটটা আগে ইউজ করছি আমি। এটা আমার 4 বছর ইউজ করা হয়েছে। এটা এখনো ভালো আছে, তবে গ্লাসটা একটু ইয়ে হয়ে গেছে, হালকা হয়ে গেছে, লুজ হয়ে গেছে। এটা টাইট করে দিতে হবে। আর হেলমেটটা ওয়েট ডিস্ট্রিবিউশন ভালোই ছিল, কিন্তু এটা অনেকদিন ইউজ করার কারণে মনে করছি একটা নতুন চেঞ্জ করব, নতুন একটা হেলমেট নেব। তো যার কারণে চেঞ্জ করা সেই জায়গা থেকেই। আর এটার ওয়েটটা বলে রাখি, এটা ওয়েট হচ্ছে 1450 গ্রাম। এটা পাশে রাখি। আর এটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা ওটার থেকে একটু আগে থেকে বেটার, যেহেতু আপডেট। এটা 2024-এর মডেল। আর যেটা পাশে আছে এটা 2000-এর মডেল। 2000 থেকে 2021-এর হবে হয়তো বা, খুব একটা। আর আজকে এখন নতুন হেলমেটটা খুলবো। আর জাস্ট বাড়িতে একটা ঘরোয়াভাবে হেলমেটটা আনবক্সিং করতেছি। তো এটা এখন আমরা খুলবো। তার আগে একটু দেখিনি। হ্যাঁ, কাঁচি দিয়ে খুলতে হবে। এই সাইড থেকে আমরা খুলি। অনেক নয়েজ হচ্ছে যদিও। আর আর বাইক চালানোর সময় অবশ্যই আপনারা প্রোটেক্ট গিয়ার ইউজ করবেন, যেমন হ্যান্ড গ্লাভস, তারপরে রাইডিং শু, রাইডিং গিয়ার। বাইক তো সবাই চালাই। আর বাইক চালানোর মধ্যে কিছু আর্ট আছে, এবং এই আর্টগুলো হচ্ছে মূলত আপনাদের শৌখিনতা নয়, এগুলো নিজের নিরাপত্তার জন্য আপনাকে পড়া উচিত। এই যে আমাদের খোলা হয়ে গেছে, একটু জুম করে দেখি। এই যে আমাদের হেলমেট, এই যে এমটির এটা ইয়া করা থাকে একটা, এই হেলমেট। এখানে এমটির লোগো দেওয়া আছে আর লেখা আছে এমটি হেলমেট। এই তো, এখানে একটা সুন্দর ব্যাগ দেওয়া আছে। তো আমরা অনেক সিম্পল, আর আমি সিম্পল এই জন্য নিয়েছি যে সব বাইকের সাথে চালানো যাবে। এটা হচ্ছে সামনের ভিউটা, আর এটা হচ্ছে পেছনের যে এটাও মোটামুটি ভালো সার্টিফাই করা আছে। জুম করে দেখি একটু। এটা 2206। ব্যালেন্সটা অনেক সুন্দর। আর এটাকে বলা হয় হচ্ছে এয়ার ফ্লো মাস্টার, মানে এখানে এয়ার ফ্লো সামনে একটা আছে, আর দুই দিকে দুটা আছে, আর পেছনেও আছে 4টা। এটার এয়ার ভেন্টটা সুন্দর, যার কারণে গরমের দিনে এটার বাইক চালায় মজা হবে। এই হচ্ছে। আর বলে রাখি, এটাতে কিন্তু কোনো এক্সট্রা সানভাইজার নাই। সানভাইজার দিলে হেলমেটের আমার মনে হয় নিরাপত্তাটা একটু কমে যায়, আর ওয়েট ব্যালেন্সটা একটু বেড়ে যায়। তা এটা হেলমেটটা এখন পরবো। লুকিংটা কেমন লাগতেছে? আগের থেকে এটা কম্প্যাক্ট, কারণটা হচ্ছে আগেরটা ছিল এল, আর এটা হচ্ছে এম সাইজ। তো ওনারা বললেন যে শেলটা একই রকম থাকে, শুধু ভিতরে প্যাডিংটা ডাবল হয় আর ইয়ে হয়। তো এটা মূলত বলছিলাম ব্ল্যাক ভাইজর। তো ভাইজরটা নামাই দেখি। আর কাগজটা খুলি। এখানে একটা কাগজ আছে। কেমন লাগছে জানি না, তবে এটা স্মোকি ব্ল্যাক। আর এই হচ্ছে পিছনের অংশ। আর এখানে কমিউনিকেটর হোল আছে, ভিতরে একটা কমিউনিকেটর লাগানো যাবে। আর নতুন হেলমেটের স্টিকার এখনো খোলা হয়নি। তো এই হচ্ছে হেলমেটটা, আর পিছনের লুকিংটা। আর প্যাডিংটা একটু জুম করে দেখি প্যাডিংটা কেমন। প্যাডিংটা এখান থেকে কিছু ব্লুর কমিউনিকেশন আছে,
কম্বিনেশন আছে আর ব্ল্যাকের কম্বিনেশন আছে আর ভিতরে একটা দেখা যাচ্ছে লাল লাল একটা স্টিকারের মতো আছে ভিতরে তো দেখা যাচ্ছে কি হ্যাঁ দেখলাম এখন এমটি হ্যামলেট নকল হওয়ার সম্ভাবনা খুবই কম যারা ইউজ করে তারা দেখেই নেয় আর এইভাবে অথেন্টিকেশন গুলো দেখা যায় আর এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ